অর্ণব মারিয়ার মামাতো ভাই। ওরা দুজন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। ওদের বন্ধুত্বটাও খুব গভীর, আর এই গভীর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। যেহেতু অর্ণব ছিল মারিয়ার মামাতো ভাই, তাই ওদের বাড়ি কাছাকাছি ছিল না। ওরা আলাদা আলাদা স্কুলে পড়েছে, তবে প্রতিদিন ওদের দেখা হয়। আর ওদের এই সম্পর্ক নিয়ে পরিবারের কারোর কোনো অসুবিধা ছিল না, বরং কথা ছিল খুব তাড়াতাড়ি ওদের এঙ্গেজমেন্ট করা হবে। মারিয়া আর অর্ণব দুজনেই খুব মেধাবী, আর ওরা ইন্টার প্রথম বর্ষের ছাত্রছাত্রী। তবে ওরা দুজন আলাদা আলাদা কলেজে ভর্তি হয়েছে। মারিয়ার পরিবারে আছেন ওর আম্মু, আব্বু, দাদি, ছোট ভাই। অর্ণবের পরিবারে আছেন আব্বু, আম্মু আর ওর ছোট ভাই ও বোন। আপাতত এতটুকু জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে থাকলেই জেনে যাবেন। এবার আসি, যাই মূল গল্পে। কিরে মারিয়া, তুই কোথায়? রিয়া হলো মারিয়ার বেস্ট ফ্রেন্ড। এই তো আসছি, 2 মিনিট দাঁড়া প্লিজ। তাড়াতাড়ি আয়, ক্লাস শুরু হয়ে যাবে। আজ মারিয়া গোল্ডেন কালারের ফতোয়া আর বেগুনি রঙের লাল শার্ট পরে এসেছে। দুধে আলতা গায়ের রং, ওর কাজল কালো চোখ দুটো, ডান গালে থাকা তিল আর কোমর পর্যন্ত চুল ছেড়ে মারিয়া নামের মায়াবতীটি চলে এসেছে। চল ক্লাসে যাই। কিরে, আজ এত দেরি করলি যে? আসলে রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল আর সকালে উঠতেও। তা সারা রাত প্রেমালাপ করলে ঘুমাতে তো দেরিই হবে। ধুর, ওসব কিছু না, এখন চল ক্লাসে যাই। হ্যাঁ চল। মারিয়া আর রিয়া ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে যায়। কলেজ থেকে বেরিয়ে রিয়া বাড়ি চলে যায় আর মারিয়া যায় অর্ণবের সাথে দেখা করতে। অর্ণব দেখতে খুব কিউট। অর্ণব 5 ফুট 3 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা, চেহারা একটা মায়া রয়েছে। মারিয়ার ইচ্ছে ছিল ওর প্রেমিকের চাপ দাঁড়িয়ে থাকবে, যা অন্যদের নেই। তবে এইটা নিয়ে কোনো সমস্যা হয় না। অর্ণব আর মারিয়া লোকের পাশে হাঁটছে, এই জায়গায় ওরা প্রায়ই আসে। বলতে গেলে এটা ওদের দুজনেই খুব প্রিয় একটা জায়গা। আচ্ছা মায়া, অর্ণব মারিয়াকে ছোটবেলা থেকে মায়া বলে ডাকে, কারণ মারিয়ার চেহারা আসলে মায়াবী, যে কেউ এই মায়ে পড়ে যেতে পারে। আমরা যদি এক কলেজে পড়তাম তাহলে কি হতো? তাহলে এভাবে দেখা করার মজাটা আসতো না। কলেজে একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা একঘেয়েমি কাজ করতো, আর সবাই তো একটা কথা জেনে যেত, কি জেনে যেত? আমার এত সুন্দর কিউট একটা প্রেমিকা আছে। এই বলে ওরা দুজনেই হাসছে আর কথা বলছে। হঠাৎ মারিয়ার চোখ গেল ফুচকাওয়ালার দিকে। এই চলো না ফুচকা খেয়ে আসি। খেতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? তুই বেশি ঝাল খেতে পারবি না। ঝাল খেলে তোর চোখ দিয়ে পানি পড়ে, যেটা আমি সহ্য করতে পারি না। আচ্ছা বাবা, এবার চল। মারিয়া ফুচকা খাচ্ছে আর অর্ণব তা অপলক দৃষ্টিতে দেখছে। তার জীবনে যে এই মায়াবতীটা বাসা বেঁধে থাকবে, সেটা সে কল্পনা করতে পারছে না। ফুচকা খাওয়া শেষে ওরা রিক্সা করে যাচ্ছে। অর্ণব মারিয়াকে বাসায় পৌঁছে যাবে। দুজনেই রিক্সায় বসে আছে। মারিয়া অনবরত কথা বলে যাচ্ছে আর অর্ণব তাকে দেখছে। মারিয়ার চুলগুলো বাতাসে উড়ছে আর অর্ণবের মুখ ছুঁয়ে যাচ্ছে, আর অর্ণব তার মায়ের চুলের ঘ্রাণ নিচ্ছে প্রাণ ভরে। এরপর অর্ণব মারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। রাতে খাবারের সময় রায়হান সাহেব, মানে মারিয়ার বাবা, মারিয়ার সাথে কথা বলেছেন। তা আজ কয় প্লেট ফুচকা খাওয়া হলো? বেশি না আপু, মাত্র 3 প্লেট। ওর কথা শুনে ওর আব্বু আর ওর ছোট ভাই সায়ন হাসছে, সাথে মারিয়াও হাসছে। বাইরের খাবার খেয়েই তোর এই অবস্থা। দাঁড়া, আমি অর্ণবকে বলে দেব তোকে যেন আর এই সব আজে বাজে খাবার খেতে না দেয়। তোমার মেয়ে কি আর শুনবে? এই ওদের পরিবার সব সময় হাসি খুশি থাকা একটা পরিবার। অন্যদিকে শফিক সাহেব, মানে অর্ণবের বাবা, আমরা বৌমা বাড়ি কবে আনবো বাবা? আসবে আব্বু, এখনো তো সময় আছে। বৌমা কেন আনবো? আমরা তো আর একটা মেয়ে আনবো। এই ভাইয়া, মারিয়া আপুকে তাড়াতাড়ি নিয়ে আয় প্লিজ। আরে, আগে ওদের লেখাপড়া শেষ হোক, তারপরে তো বিয়ে, তাই না ভাইয়া? হ্যাঁ, আমার পাকা বুড়ি বোন। খাওয়া শেষে অর্ণব ওর মায়ার সাথে অনেকক্ষণ কথা বলে, পরে দুজনেই ঘুমিয়ে যায়। এভাবেই অর্ণব আর মারিয়ার দিন অতিবাহিত হতে থাকে। দুষ্টু মিষ্টি খুনসুটি আর ভালোবাসার মধ্যে ওরা সবাই ভালোই আছে। দেখতে দেখতে অর্ণবের জন্মদিন চলে আসে, আর মারিয়া ওর জন্মদিন নিয়ে প্ল্যান করতে ব্যস্ত। অর্ণবের জন্মদিন বলে মারিয়া আজ কলেজে যায়নি।
আর অর্ণব বলেছে ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে, খুব জরুরি তলব আছে ওর। আর অর্ণবের তো মনেই নেই যে আজ ওর জন্মদিন। মারিয়া তৈরি হচ্ছে। ও পরেছে সবুজ রঙের শাড়ি, কারণ সবুজ রঙটা অর্ণবের প্রিয়। হাতে সবুজ রঙের কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা সবুজ টিপ, চোখে হালকা কাজল, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক, আর চুলটা ছেড়ে রেখেছে। প্রথম ভেবেছিল চুলে খোপা করবে, কিন্তু পরে আর বাঁধেনি, কারণ অর্ণবের ওর খোলা চুল ভীষণ পছন্দের। সকাল 11টা অর্ণব চলে এসেছে মারিয়াকে নিয়ে যেতে। এসেই হয়ে দাঁড়িয়ে আছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। আজ তাকে পুরো সবুজ পরি লাগছে। সেও সবুজ রঙের পাঞ্জাবি পরে এসেছে, কারণ কাল মারিয়া ওকে একটা পাঞ্জাবি গিফট করে, এটা পরে আসতে বলে। ওই, এভাবে না তাকিয়ে থেকে চল। হ্যাঁ চল, কিন্তু কোথায় যাবি? আর এত জরুরি তলব কিসের? এইসব এখন তোকে বলতে পারবো না, আগে চল আমার সাথে, গেলেই দেখতে পাবি। যেহেতু ওদের বয়স প্রায় একই, তাই ওরা একে অপরকে একবার তুই তুমি বলে সম্বোধন করে। ওরা রিকশায় উঠে পড়ে। অর্ণব মারিয়ার কানের কাছে এসে বলল, আজকে তোকে সবুজ পরীর মতো লাগছে, কি ব্যাপার বলতো? আমাকে মেরে ফেলার ইচ্ছা নাকি? ওই, এসব কি ধরনের কথা? এখানে মরার কথা আসছে কোথা থেকে? এত সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো তোর রূপের কথাই বলছিলাম। আচ্ছা বাদ দে ওইসব, আর ভুলেও মৃত্যুর কথা মুখেও আনবি না, আমার খুব কষ্ট হয়। অর্ণব মারিয়ার হাতটা শক্ত করে ধরে রাখে। ঠিক আছে, আর বলবো না এসব কথা, এবার একটু হাসতো। মারিয়া মুচকি হাসি দিল, সাথে অর্ণবও। ওরা একটা অনাথ আশ্রমের সামনে এসে নামলো। এটা কোথায় আসলাম আমরা? চুপ, কোনো কথা না, ভিতরে আয়। ওরা ভিতরে যেতেই একদল শিশু এসে মারিয়াকে জাপটে ধরল। মারিয়াও ওদের আদর করছে। মারিয়া ওদেরকে রেখে অন্যদের কাছে আসলো, ওর হাত ধরে পুকুরের পাড়ে নিয়ে গেল। এরা কারা মায়া? আর তোকে চিনেই বা কি করে? কয়েকদিন আগে আমি এই আশ্রমটার সাথে যুক্ত হই, রিয়ার মাধ্যমে এখানে আসা। এরপর বাচ্চাগুলোর সাথে একটা অন্যরকম মর্মত্ববোধের সম্পর্ক জড়িয়ে পড়ি, আর এরাও আমাকে খুব আপন করে নিয়েছে। তার মানে প্রতিদিন সন্ধ্যাবেলা তুই এখানে আসিস? হ্যাঁ, আমি এসে ওদেরকে পড়াই। আজ ভাবলাম এদের সাথে সারাটা দিন কাটাই। এখন চল ওদের সাথে তোর আলাপ করিয়ে দিই। হ্যাঁ চল। বাবুরা সবাই এদিকে এসো, একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। মারিয়ার ডাক শুনে ওরা সবাই ওর কাছে চলে আসলো। এই যে, এই হলো অর্ণব ভাইয়া, আমার বন্ধু। বাচ্চারা খুব খুশি হয়ে অর্ণবের সাথে কথা বলছে, আর মারিয়া ওই দিকে খাবারের দিকটা দেখতে গেছে। একটু পর এসেও বাচ্চাদের কাছ থেকে অর্ণবকে নিয়ে যায় আর আশ্রমের মালিকের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। আন্টি, এই হলো অর্ণব, যার কথা আপনাকে বলেছিলাম। ও, তাহলে তুমি সে অর্ণব। কেমন আছো বাবা? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো চলছে। তা আজকে কিন্তু দুপুরে খাবারটা আমাদের সাথেই খেয়ে যাবে। আসলে আন্টি, অর্ণব কিছু বলার আগেই মারিয়া বলল, অবশ্যই আন্টি, এই জন্য তো আজকে আসা। মালিক চলে গেলে আজকে এখানে খেয়ে যাব মানে? কেন, তোর এখানে থাকতে ভালো লাগছে না? কি বলছিস? এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, আর বাচ্চাগুলোও খুব মিষ্টি। কিছুক্ষণের মধ্যেই আমাকে আপন করে নিয়েছে। হ্যাঁ, তবে তোর উপর আমার রাগ হচ্ছে। তুই আরো আগে আমাকে এখানে আনতে পারলি না? ওরা এমনই। ওরা দুজনেই বাচ্চাদের সাথে মজা করলো সারাদিন। দুপুরের খাবারটাও ওদের সাথে খেয়েছে। অর্ণবের খুব ভালো লেগেছে এই দিনটা। বিকেলবেলা ওরা আশ্রমের সবাইকে বিদায় জানায়। আশ্রম থেকে বিদায় জানিয়ে মারিয়া রোহানকে নিয়ে লিকের পাশে বসে। লিকের পানিতে পা ডুবিয়ে ওরা বসে আছে। হঠাৎই মারিয়া রোহানের কানের কাছে মুখ নিয়ে বলল, শুভ জন্মদিন প্রিয়। অর্ণব মারিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ও তো ভুলেই গিয়েছিল এই দিনটার কথা, কিন্তু ওর ভালোবাসার মানুষটা এই দিনটাকে এত বিশেষভাবে পালন করেছে এটা ভেবে ওর মায়ের দিকে তাকিয়ে হাসলো। আর ওর মায়া ওর হাসিটা দেখতে লাগলো। কি অদ্ভুত সুন্দর হাসি ছেলেটার, গালে কি সুন্দর টুল পড়ে। ভালোবাসি প্রিয়তমা, তোমায় আমি অনেক ভালোবাসি, আর আজকের দিনটা আমি কখনো ভুলবো না। আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি প্রিয়তম। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আচ্ছা মায়া, আজকে একটা কথা দিবি আমায়? কি কথা? তোর জীবনে যাই হোক না কেন,
তুই তোর স্বপ্ন পূরণ করবি, কারণ তোর স্বপ্নটাই যে আমার স্বপ্ন, আর তোকে যে অনেক বড় ডাক্তার হতে হবে। অর্ণবের কথা শুনে মারিয়ার মনে অজানা ভয় বাসা বাঁধতে শুরু করে। তুই এভাবে বলছিস কেন? কি ঘটবে আমার জীবনে? তুই আমাকে ছেড়ে চলে যাবি? ধুর পাগলি, তোর কি মনে হয় তোকে ছেড়ে আমি বাঁচতে পারবো? অর্ণবের হাত শক্ত করে ধরে ওর কাঁধে মাথা রেখে মারিয়া। আমি তোর স্বপ্ন পূরণ করব অর্ণব, তুই শুধু সারা জীবন আমার পাশে থাকিস। তখনই মারিয়ার ফোনে ফোন আসলো। হ্যালো মামা। হ্যাঁ মারিয়া মা, তোরা একটু এখন বাড়ি আসতে পারবি? কি হয়েছে মামা, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আসলে আমরা আজ অর্ণবের জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি। সবাই চলে এসেছে, তুই অর্ণবকে নিয়ে চলে আয়। আর হ্যাঁ, অর্ণবকে পার্টির কথা বলিস না। ঠিক আছে মামা, আমরা এখনই আসছি। আব্বু ফোন করেছিল? হ্যাঁ, কি বললো? বাড়ি যেতে বললো এক্ষুনি। কিন্তু কেন? জানি না, এখন চল বাড়ি যাই। ধুর, আর কিছুক্ষণ তোর সাথে। না, মামা বলছে যেতে, তো আমাদের যেতেই হবে, তাছাড়া সারা দিন তো আমরা একসাথেই কাটালাম। অর্ণব হতাশ হয়ে মারিয়ার সাথে বাড়ি যেতে লাগলো, কারণ ও জানে ও ওর মায়ের সাথে কথাই পারবে না। আচ্ছা চল। ওরা বাড়ি চলে গেল।